আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রাণপ্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ, যদিও পুরাতন বিষয়, পুরাতন কিন্তু উপস্থাপনা অনেক দিক থেকে নতুন, কেননা এই হাদিস অনেকেই কম শুনে থাকবেন বা না শুনে থাকবেন। আমি একটি পোস্ট দিয়েছি সান্ত্বনার জন্যে, যে যাদের কলি অঙ্কুরে ঝরে গেছে তাদের সান্ত্বনার জন্য সেখানে 6টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। 6টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো মা বাবার জন্য সে পূর্ব প্রস্তুতকারী, সে গিয়ে আপনাদের জন্য প্রস্তুতির ব্যবস্থা নিবে, সে আপনাকে জান্নাতে রিসিভ করবে। তার মধ্যে সওয়াবের আশা করলে ইন্না লিল্লাহ বলার পাশাপাশি আলহামদুলিল্লাহ বললে জান্নাতে অট্টালিকা, তার শিরোনাম দেওয়া হবে বাইতুল হামদ, এগুলো অন্য কোনো জায়গায় নাই। তারপরে হলো আপনার বাহ বাহ সহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওজনের পাল্লায় অতি ভারী, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সহ এই যে 4টি বাক্য, এর সাথে 5 নম্বরটা মিলে দেওয়া হয়েছে যে যার সন্তানকে আল্লাহ নিয়ে নিয়েছেন এবং সে মুসিবতের কারণে ইন্না লিল্লাহ তো বলবে, এরপরে আবার আলহামদুলিল্লাহ বলবে, তার জন্য এই সমস্ত পুরস্কার। তার মধ্যে আরেকটি ছিল যে তারা হলো ইব্রাহিম আলা নবীন আলাইহিসসালাম এবং সারা আলাইহিস সালাম, ইনাদের তত্ত্বাবধানে তারা আছেন। আল্লাহু আকবার। তাইলে আপনার এখানে তো চিন্তার তো কারণ নেই। এদের তত্ত্বাবধানের জন্য যে মারা গেলেন, বললেন যে আমার ছেলেকে তো আমি না খাইয়ে দিলে আমার ছেলে তার খাওয়া হইতো না। সেই ছেলে তো আলহামদুলিল্লাহ সেখানে তার ব্যবস্থা হচ্ছিল, সেখানে হচ্ছিল, কিন্তু উনি অধৈর্য হয়ে গেছেন, এটাই হলো সমস্যা। এইভাবে করে তার জন্য যারা পুড়ে মারা যায় শাহাদতের মর্যাদার কথা বলা আছে। আজকে এর সাথে সম্পৃক্ত করে আরেকটি হাদিস অত্যন্ত বিস্তারিত, এখন আর পরিবেশ দিচ্ছে না, আমি পুরা বলবো, যে হাওলা বলে দিব, আপনারা দেখে নিবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত কিছু বলেছেন। শুধু বুখারীর হাদিসটাই যদি আমরা একটু লক্ষ্য করি, বুখারীর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, হাদিসের নম্বর সহ শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 6424, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক যেই ব্যক্তির তার একেবারে আপন জনকে নিয়ে নিছেন, এর মধ্যে ভাইও শামিল, ছেলেও শামিল, আপন যে কোনো একজন ব্যক্তি শামিল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নেওয়ার পরে সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক তার প্রতিদানের জন্য জান্নাত ব্যতীত তিনি নিজে আর কোনো কিছুর উপরে নিজেই সন্তুষ্ট না। লা ইয়ারদা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহান রব্বুল আলামিন ওই বান্দার প্রতিদান দেওয়ার জন্য জান্নাত বিনে, জান্নাত ব্যতীত অন্য কিছু দিয়ে তিনি সন্তুষ্ট না। আল্লাহু আকবার। আর মুসনাদ তায়ালুসি 1171, নাসাই 2088, তারপরে মুসনাদে আহমদের মধ্যে আপনার 1595, বাজ্জারে 3302, এই সিরিজের মধ্যে হাদিসটা অত্যন্ত নাতি দীর্ঘ বা লম্বা হাদিস আসছে। সেই হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা আসছে যে একটা ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকে তিনি হাজির হইতেন। দেখেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের এখানে বৈঠক করতেন, আর ওই একজন সাহাবীর একটা ছোট বাচ্চা ছিল, সে তার পিঠের দিক থেকে, পিছন দিক থেকে আসতো। তখন আসার পরে উনি বাবা টেনে সামনের দিকে এনে তার কুলে বসিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি বৈঠক উপভোগ করতেন। হঠাৎ করে কিছুদিন পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে দেখলেন যে সে আসতেছে না। আল্লাহু আকবার। ফাতাফাক্কাদাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফাক্কাদার অর্থ এমন না যে ওই কয়েকদিন গেল আসে না, হঠাৎ করে বলা হলো লোকটা কোথায়, এইভাবে না, গতানুগতিক না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিল করেছেন, তাকে মিস করেছেন, ওটাকে বলে তাফাক্কুদ। আমরা যাকে বলি এখনকার যুগের ভাষায় মিস করা, তার অনুপস্থিতিকে ফিল করা, যেটা একটা গেপ, কষ্টকর, আমার ওই সাহাবী কোথায়, কেন আসলো না, নানান প্রশ্ন নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করলেন, সাহাবারা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো দেখেছিলেন যে তার একটা ছেলে ছিল? বলে হ্যাঁ। ওই ছেলেটা মারা গেছে, সেই জন্য ওই সাহাবী আর আসে না। তখন আল্লাহ নবী কি করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গেলেন, ফাআজ্জাহু লাহ, ওই সন্তানের জন্য তিনি তাকে আগে সান্ত্বনা জানালেন, তারপরে তিনি একটা ভূমিকা দিয়ে বিস্তারিত, বললাম না যে বলি, যখন আপনাদের এটা হাদিস বললে তো ভালো হয়, শব্দ সহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, জিজ্ঞাসা করলে সে বলল যে আমার ছেলে তো মারা গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আগে শেষ হোক, কিভাবে তিনি সান্ত্বনা দিলেন, এই সাহাবীর বাড়িতে গেলেন, এগুলো এত বড় মহামানব হওয়া সত্ত্বেও তার সাথে যে বসে সাহাবী, তার ব্যাপারে তিনি কত গুরুত্ব দিচ্ছেন, এখানে আপনারা এটা পেয়ে যাচ্ছেন। তারপরে
জিজ্ঞাসাবাদের পরে যখন এটা জানা হলো, তাকে সান্ত্বনা দেওয়া হলো, বললেন যে হে অমুক, মানে আমার সাহাবী, তোমার কাছে কোনটা প্রিয়? আইয়ুমা কানা হাব্বা ইলাইকা, কোনটা প্রিয়? আন তাতামাত্তা বিহি উমরাক, তোমার এই সন্তানের মাধ্যমে এই দুনিয়াতে তুমি তাকে নিয়ে আনন্দ করবে, তাকে নিয়ে তুমি খেলাধুলা করবে, কত সুন্দর তোমার দিন কাটাচ্ছিল, এই যে ভালো লাগার সময়গুলো, এটা কত বিষয়, কত বড় একটা বিষয়। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বেশিরভাগ মা বাপ ওই আগের যাতনা কষ্টের মধ্যে যেগুলো বিরক্তিবোধ করতো, এখন আর ওটা মনেই রাখে না। কোনটা মনে রাখে? ছেলেকে নিয়ে কি আনন্দ করতো, কি আনন্দ আহ্লাদের দিন কাটাতো। তখন অনেকেই বলে যে আহা, যদি আরেকটা আমার ছোট বাচ্চা আল্লাহ দিতেন, শুধু সন্তান দিতেন। এটা তো সবারই জানা, যে সমস্ত মা বাপ এই এই জায়গা পার হয়েছেন, এই সময়টা আপনারা অতিক্রম করেছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে নিয়ে তুমি আনন্দ করবে, এটা ভালো। আও নাকি লা তাতি মিন ইলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, আও লা তাতি ইলা বাবিন মিন আবওয়াবিল জান্নাতি ইল্লা ওয়াজাদতাহু ক্বাদ সাবাকাকা ইলাইহি, নাকি ওইটা ভালো হবে যে মারা যাওয়ার পরে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করলে গিয়ে দেখবে যে তোমার সন্তান তার আগে চলে গেছে সেই দরজায়, এবং ইয়াফতাহুহু লাক, তোমার জন্য সেই দরজাটা খুলবে। এবার আপনারা ওই হাদিসের ব্যাখ্যা নেন। এই যে পূর্বে প্রস্তুতি যে সন্তান নিবে, এটার ব্যাখ্যা কি? যে বাবা দরজায় যেতে না যেতে সন্তান এসে দরজা খুলে ফেলবে। আল্লাহু আকবার। সর্বপ্রথম আপনি সন্তানকে ভালোবাসেন, ওই সন্তানই যদি আপনাকে দরজা খুলে দেয়। এক সময় সন্তান হাঁটতে জানে না, ওই ওতপেতে বসে থাকে, কথাও বলে না, তখন মা বাবার কি কৌতূহল থাকে বাসায় যাওয়ার পরে, ছেলেটা কি তাকাচ্ছে কেন, কথা কেন বলছে না, আমার ছেলে নাকি কথা বলতে পারবে কি পারবে না, কতক্ষণে তার জবান ফুটবে। আল্লাহু আকবার। যখন দেখা যাবে যে হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখছে, এবং বাসায় গেলে সর্বপ্রথম সেই ছেলে দরজা খুলে দেয়, তখন কেমন আনন্দ লাগে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো তিনি ফিল করতেন। তিনি মানবের নবী, তিনি মানবতার নবী, তিনি মানুষদের অন্তর্ভুক্ত নবী, রক্ত মাংসে গড়া, কিন্তু তার চরিত্রের দিক থেকে আল্লাহর পক্ষ থেকে ওহী লাভের মাধ্যমে এবং আল্লাহর ওহী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে সবচেয়ে বেশি ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে তিনি হয়েছেন সবার সেরা, সর্বশ্রেষ্ঠ মানব, তিনি মহামানব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলছেন জান্নাতে গিয়ে তোমার বাবা ছেলে যখন দরজা খুলে দিবে, কোনটা ভালো লাগবে? সেটা ভালো লাগবে না দুনিয়ার জীবনের আনন্দ? সাহাবী তখন বললেন আল্লাহ নবীকে সম্বোধন করে, ইয়া নবী আল্লাহ, বাল, বরং উত্তম হলো সাবাকানি ইলা বাবিল জান্নাহ, আমার ছেলে দরজা দিয়ে আগাবে, জান্নাতের দরজায় আমার আগে চলে যাবে। ফায়াফতাহুহা, আমি আসার আগে সে চলে আসবে। ফায়াফতাহুহা লি, আমার জন্য সে দরজা খুলবে। লাহুয়া আহাব্বু ইলাই, সেই জিনিসটা হলো আমার জন্য অনেকাংশে ভালো, অনেক জন্য আমার জন্য এটা আনন্দের। কাল ফাযাকা লাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে বললেন তাইলে তোমার জন্য সেটাই থাকলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটাই থাকলো। হাদিসটা আপনারা শুনেছেন, আমি আপনাদেরকে হাওয়ালা বলেছি। তো অতএব এইটা যদি আপনি মনে রাখেন, এই হাদিসটা যদি আপনারা অন্তত শুনেন, আমাদের মানুষকে শুনান, যাদের আপনজন যারা হারিয়ে ফেলে, তাইলে তাদের তো সান্ত্বনার একটা ব্যবস্থা হয়। ইমানেই তো আমাদের সাহস, ইমানেই তো আমাদের সান্ত্বনা। আল্লাহ পাক তো বলেছিলেন সূরা তাওবার, সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয় না। আরে যুদ্ধের ক্ষেত্রে, উহুদের যুদ্ধে একটু পরাজয়ের কিন্তু গ্লানি এসে যাওয়ার কারণে তাদের যাতে মনোবল না হারিয়ে ফেলে, আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলছে তোমরা হীনবল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, তোমরাই বিজয়ী হবে, বিজয় বেশে এই পৃথিবীতে বাস করবে, শির উঁচু করে তোমরা বেঁচে থাকার অধিকার পাবে, প্রতাপ প্রতিপত্তি সহ শান্তি সমৃদ্ধি এবং তোমাদের চতুষ্পার্শ্বের নিরাপত্তা লাভে তোমরা ধন্য হবে, তোমরাই রাজত্ব চালাবে। কিন্তু শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমরা মুমিন হলে, মুমিন হলে সে রাজত্ব চালাবে। আমাদের পুরুষদের সাথে মহিলারও যুদ্ধে সরাসরি যুদ্ধাস্ত্র তারা প্রয়োগ করবে না, কিন্তু শিবিরে থেকে, মানে তাঁবুতে থেকে, টেন্ডে থেকে তারা সেই যোদ্ধাদের যারা ক্ষত হয়েছে, আহত হয়েছে, তাদের জন্য তারা সেবা শুশ্রূষার ব্যবস্থা যেমন সাহাবাদের যুগে করেছে সেগুলো করবে। তা আমাদের মা বোনরা এখন কখন করবে এগুলো? এরা তো আপনজনদের কেউ মারা গেলে 3 দিন পর্যন্ত তাদের আওয়াজ বের হয় না, তাদের এনার্জি খুয়ে যায়, তাদেরকে ফোনে খুঁজে পাওয়া যায় না, তারা সেন্সলেস হয়ে যায়। এতটুকু তো মুমিন সম্প্রদায়ের মহিলাদের হওয়া উচিত নয়, এত দুর্বল হওয়া। বরং পুরুষদেরই আমাদের যে অবস্থা দেখা যাচ্ছে, কঠিন থেকে কঠিন ভেঙে পড়ার অবস্থা। এটা কারণ কি? ইমানে দুর্বল, সন্তুষ্টি নাই, এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আল্লাহ ফয়সালার উপরে সান্ত্বনা নাই। আরেক হাদিসে আসছে সুনান ইবনে মাজাতে, আল্লাহু আকবার, যে জান্নাত হবে কখন? যখন তার আপনজন মারা যাওয়ার পরে প্রথম পর্যায়ে সে ধৈর্য ধারণ করবে, ইনদা সাদমাতিল উলা। আরেকটা তো লম্বা ঘটনা আছে, সেটা না, আরেকটা হাদিস আলাদা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো আপনজন মারা যাওয়ার পরে প্রথম ধাপেই যদি সে ধৈর্য ধারণ করে,
সেখানেও হাদিসে পুরস্কার আসছে যে আল্লাহ পাক জান্নাত ব্যতীত ওই বান্দার জন্য অন্য কোনো পারিতোষিকে পুরস্কারে তিনি নিজেই সন্তুষ্ট না। আল্লাহু আকবার। আল্লাহ, আসুন আমাদের আরো সান্ত্বনার বাণী আছে, বাণী একটা দুইটা নয়, সময় আমাদের এতটুকুই সাপোর্ট করছে। সূরা দুখানের 29 নম্বর আয়াত বলে শেষ করে দিব, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওমা কানু মুনজারিন। যারা কাফির, এখানে ফিরাউন সহ তার সাঙ্গপাঙ্গদের কথা বলা হচ্ছে, এদের উপরে আসমান এবং জমিন কাঁদে নাই। এখান থেকে মাসআলা এসেছে এবং এটা সাব্যস্ত সালাফে সালিমদের সকল আলিমদের নিকটে যে মুমিন বান্দারা যখন মারা যায়, আল্লাহর বান্দাদের নেক আমলের কারণে যেগুলো আসমানের দরজা দিয়ে উঠতো, সেটার কারণে আসমান কাঁদে। আর মাটিতে যেই জায়গায় বসে, যেই জায়গায় দাঁড়িয়ে, যেই জায়গায় শুয়ে শুয়েও আল্লাহর যে জিকির করতো, কোরআন তিলাওয়াত করতো, যে সমস্ত ইবাদত বন্দেগী করতো, এটার জন্য আল্লাহর জমিন পর্যন্ত কান্নাকাটি করবে। তাহলে কাফিরদের জন্য কাঁদবে না কেন? কাফিরদের কোনো আমল আসমান দিয়ে উঠে না, তাদের কোনো আমল আল্লাহর কাছে পছন্দের না। জমিন তাদের ওখানে বসে যেগুলো করছে, এটার কারণে সে রাগান্বিত। আরেক হাদিসে আসছে, সাগর প্রতিদিন আল্লাহর কাছে অ্যাপিল জানায় যে আল্লাহ এরা যে অন্যায় করতেছে, আপনি আমাকে অনুমতি দিলে আমি খেয়ে ফেলবো। সাগর দেখছেন কিভাবে তার ধেয়ে আসার যে অবস্থা, বলছে যে আমাকে আপনি অনুমতি দেন, সে সহ্য করতে পারে না। তাইলে পাপিষ্ঠদের কারণে আসমান জমিন অধৈর্য হয়ে যায়, আর পুণ্যবানদের কারণে ওদের বিরহ ব্যথায় জমিন কান্দে, আসমান কান্দে। আপনার কান্নার কি দরকার আছে? আল্লাহু আকবার। আপনার সন্তান যদি ভালো মানুষ হয়ে মারা গিয়ে থাকে, আসমান কাঁদতেছে, জমিন কাঁদছে, সারা পৃথিবীর মুসলমান তাদের জন্য দোয়া করছে। আমি আপনাকে অর্ধ ডজনের বেশি ফজিলতের হাদিস শুনিয়েছি, লিখিতভাবে ফেসবুকের পোস্ট আমি দিয়েছি। ওই ক্লাসের বাচ্চাদের, হতে পারে 3 বা 4 এর ক্লাসের বাচ্চাদের, এটা দেখে তো সবারই মায়া কান্না আসবে। কিন্তু এটা নিয়ে ব্যস্ত হয়ে গেলে, এটা নিয়ে যদি আপনি একেবারে সিরিয়াস হয়ে যান, তাহলে তো হার্ট ফেল করবেনই। তাহলে আপনার সময় অযথা যাবে। আপনাদের জীবনকে অর্থবহ করতে গেলে এখান থেকে উত্তরণের ব্যবস্থা ইসলাম দিয়েছে। একজন মহিলাকে বলেছে 4 মাস 10 দিন সে ছুপ পালন করবে। বাচ্চা পেটে থাকলে ওইটা প্রসব হয়ে গেলেই তার মেয়াদ শেষ। কিন্তু অন্যান্য মানুষের জন্য মাত্র 3 দিন, সর্বোচ্চ 3 দিন সেই সান্ত্বনা দেওয়া এবং তাদের সেই সুখ দুঃখের কথা শেয়ার করা। এরপরে আপনি সেটা জিজ্ঞাসা করবেন, তার সেই পুরানো দুঃখকে আরো নতুন করে জাগিয়ে দেওয়া হবে। এবং ইসলামের জন্য এটা হারাম করেছে, হেকমত হলো এটা ভালো করে নোট করে রাখেন। 3 দিনের পরে আবার আপনি নতুন করে, আচ্ছা কেমনে মারা গেল, আমরা দেখছিলাম, দেখে খুব খারাপ লাগছিল, এটা বলা নিষেধ। 3 দিনের পরে আজকে বড় বড় সংস্থা, বড় বড় সংগঠন, হানাফি আহলে হাদিস নির্বিশেষে মাসের পর মাস চলে যায়। ঠিক আছে, ভালো একজন মানুষ মারা গেছেন, বড় মানুষ মারা গেছেন, আজা নাম দিয়ে, সান্ত্বনার নাম দিয়ে অনুষ্ঠান পর্যন্ত করে। বেদাত, বেদাতিরা করলে বেদাত, আর হেদায়েতিরা করলে হেদায়েত, এটা হবে না। 3 দিন ক্রস হয়ে গেলে আজা, সান্ত্বনা হারাম। 3 দিনের পরে যদি আজার মাহফিল হয়, এটা বেদাত। হানাফিরা করলে যেমন বেদাত হয়, মিলাদ মাহফিল করলে বেদাত হয়, কোরআন খানি করলে বেদাত হয়, তাজিয়া খানি করলে বেদাত হয়, মার্সিয়া বের করলে বেদাত হয়, শিয়ারা করলো বেদাত, সুন্নি নামের সেই কলঙ্করা করলো বেদাত, প্রকৃত সুন্নি আহলুস সুন্নাহ আহলুল হাদিসরা করলো সেটা বেদাত। এই জন্য 3 দিনের পরে এগুলো নিয়ে মাথামাতি করা যাবে না। আমরা এই জন্য তো আসি নাই, আমাদের দায়িত্ব আছে, কাজ আছে। এই জন্য আজকে আকামে কাম, মানে যেটা ভালো কাজ না, সেটাতে বেশিরভাগ সময় নষ্ট হচ্ছে। বেদাতের মধ্যে আহলে হাদিসরা ডুবে যাচ্ছে। বিভিন্ন জায়গায় কোরআন খানি হয়, বিভিন্ন জায়গায় আবার খাবারের ব্যবস্থা করা হয়। বেদাত তো বেদাত, গরু জবাই করে খাওয়ার ব্যবস্থা করা হয়। এই বেদাত কোনো সমাজে থাকতে পারবে না। সবগুলোকে উৎখাত করতে হবে, সান্ত্বনার বাণী নিতে হবে ইমান থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, সুন্নাহ থেকে। আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত থেকে, এগুলো আমাদের শক্তি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের নেশা, আমাদের পেশা, আমাদের জব, আমাদের যেটা হলো আপনার এই চাকরি, যে ডিউটি, সেটা হলো 24 ঘন্টা আল্লাহর ইবাদত। আল্লাহ যে জন্য সৃষ্টি করেছেন, ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। উপদেশ গ্রহণ করা মানে ইলম, শুকুর মানে আমল। এগুলোতে ব্যস্ত থাকতে হবে। অযথা অনর্থক সময় নষ্ট করার কোনো কাজ মুসলমানদের নাই, হকপন্থীদের তো আরো নাই। আজকে জাতি শেষ হয়ে যাচ্ছে। আজকে অনাচার, অত্যাচার, বেবিচার, তারপরে অবিচার, এগুলোতে জোর জুলুম, চাঁদাবাজি, অশান্তি, রাহাজানিতে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে রসমনে আওয়াজের মধ্যে ডুবে আছি। আসুন শুদ্ধিতার পথে ফিরত আসুন, কোরআন সুন্নাহর পথে ফিরত আসুন, তাওহীদ এবং সুন্নাহ পক্ষে ধারণ করে আমলকে সমৃদ্ধ করুন। দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে যেন সফল করেন, আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে সান্ত্বনা নেওয়ার, সান্ত্বনা দেওয়ার সঠিক পন্থা অনুযায়ী সুন্নাহ ভিত্তিক তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।